2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে লড়াইতে নেমে পড়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে তৃণমূল এবং তার সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছিলেন, সুর বেঁধে দিয়েছিলেন। আর এবার বাংলায় এলেন অমিত শাহ। তাকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহ কলকাতা এসেছেন। আজ রাত 10টা নাগাদ তার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তারপর সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। বৃষ্টির মধ্যেও বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী সফরের দুদিনের মধ্যে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকছেন। আগামীকাল কলকাতায় তার একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে যেমন একটি নতুন ভবনের উদ্বোধন করবেন, এর পাশাপাশি বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি বাইপাসের দ্বারে একটি হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে আজ রাতে থাকার পর আগামীকাল সকাল 11টা থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাব্বিশে তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলের হুঙ্কার দিচ্ছে বিজেপি। এরই মধ্যে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। সদস্য সংগ্রহ থেকে সাংগঠনিক নির্বাচন, উপনির্বাচনের হার থেকে দলবদল, সবকিছুর মধ্যে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কি বার্তা দেন সেদিকেই নজর। সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি, সাংগঠনিক নির্বাচনও 100% শেষ করা যায়নি। যদিও যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এবার রাজ্যে এলেন অমিত শাহ। তার নেতৃত্বে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে। কিন্তু সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ বিধায়কদের তৃণমূলে যোগদান, মাঝে মধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। উল্টে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে আসে। 10টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে তা নিয়েও এখন জোরালো প্রশ্ন। এরই মধ্যে অমিত শাহর বঙ্গ সফর। অগোছালো সাংগঠনিক অবস্থার মধ্যে এ যাবৎকালে বঙ্গ বিজেপির সর্ববৃহৎ সাংগঠনিক সভা করতে রবিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসছেন অমিত শাহ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোর কদমে চলছে অমিত শাহের সভার প্রস্তুতি। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই রবিবার মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন অমিত শাহ। ইতিমধ্যেই এই প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আমি 5 বছর ভারতীয় জনতা পার্টিতে থেকে জাতীয় নেতাদের সংস্পর্শে এসে বুঝেছি, যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে ততক্ষণ তাদের যে রাজনৈতিক ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না। এই বৃত্তকে, জয়ের বৃত্তকে সম্পূর্ণ করতে গেলে বাংলা জিততে হবে। সূত্রে খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ। যদিও এর কোনোটিকেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই যে ওনাদের গোষ্ঠীবাজি আর দিলীপ ঘোষকে কোণঠাসা করতে নেমেছেন, সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার। সদ্য প্রাক্তন সাংসদ তাদের তাদের মানে অপমান করে, কোণঠাসা করে। তো এই গোষ্ঠীবাজির দলকে বাংলার মানুষ কখনো সমর্থন করতে পারেন, মিনিমাম আস্থা রাখতে পারেন? কখনো পারবেন না। গত বিধানসভা নির্বাচনে 200 আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে 77-এ। তারপর লোকসভা ভোটেও ফল খারাপ হয়েছে। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। অমিত শাহের ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা? শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।